শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, চারদিকে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক না বে ঠিক? সম্মানিত হাজরিন, আল্লাহর রাসূল বলেন আলহামুল মাউতু, দেবর ভাসুর যারা আছে এরা হলো নারীর জন্য মৃত্যু সমতুল্য। অনেকে বলে আমার দেবর ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ। দেবর কখনো ভাইয়ের মতো নয়, কারণ আপনার হাজবেন্ড, আপনার স্বামী যদি মৃত্যুবরণ করে অথবা আপনার বিবাহ যদি বিচ্ছেদ হয়ে যায়, তাহলে দেবর আপনাকে বিয়ে করার ক্ষমতা রাখে কি রাখে না? তাহলে ভাই হইল কেমনে যে বিয়ে করতে পারে? সাবধান থাকতে হবে। সম্মানিত হাজরিন, এজন্য আমাদের গায়রাতকে ধরে রাখতে হবে, আত্মমর্যাদা রাখতে হবে। আমার পর্দা ফার্সি শব্দ, এই পর্দার আরবি প্রতিশব্দ হচ্ছে হিজাব। পর্দা এবং হিজাব এই দুটির বাংলা অর্থ হচ্ছে আবৃত করা, ঢেকে রাখা। বস্ত্রাদি, পোশাক ইত্যাদি দ্বারা সৌন্দর্য ঢেকে নেওয়া ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা অর্জনের নিমিত্তে উভয়ের মাঝে শরীয়ত কর্তৃক নির্ধারিত যে আড়াল অথবা আবরণ রয়েছে তাকেই পর্দা বলা হয়। আমাদের আলোচনার দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে পর্দার বিধান কিভাবে এলো। এ পর্দা তো ফরজ ছিল না, এই বিধানটা কিভাবে এলো? পঞ্চম হিজরির ঘটনা। জিলকদ মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। বিবাহে অলিমা অনুষ্ঠান করা হয়েছে, যেটাকে আমরা বলি বউ ভাত। ছেলের বাড়িতে যে অনুষ্ঠান করা হয় এটাকে অলিমা বলা হয়। এই অলিমা অনুষ্ঠানে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করা হয়েছে, খাবার প্রস্তুত হয়েছে। কিন্তু খাবার প্রস্তুত হওয়ার আগেই পূর্বেই অনেক সাহাবীরা এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর রাসূলের ঘরে উপস্থিত হয়ে সাহাবায়ে কেরাম বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, একে অপরের সাথে গল্পগুজব করতেছে। তখনও পর্যন্ত পর্দার বিধান নাজিল হয়নি। ওই ঘরের মধ্যেই ছিলেন আল্লাহর রাসূলের নববিবাহিতা স্ত্রী জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম একই রুমের মধ্যে, একই বাসার মধ্যে বসা, যার কারণে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পাচ্ছিলেন, শরম পাচ্ছিলেন। এই শরম পাওয়ার নিমিত্তে তিনি সাহাবীদের দিকে তাকাচ্ছিলেন না, তিনি ঘরের দেয়ালের দিকে, বেড়ার দিকে তাকিয়েছিলেন। নববধূরা যেভাবে অন্যদিকে মুখ করে বসে থাকে, জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ওরকম ভাবে বেড়ার দিকে, দেয়ালের দিকে মুখ করে বসেছিলেন। আল্লাহর রাসূল বারবার রুমের মধ্যে আসেন, ঘরের মধ্যে আসেন, আবার চলে যান। অস্বস্তি কাজ করছিল, আল্লাহর রাসূলের ভালো লাগে না এই ব্যাপারটা। নববধূ তিনি লজ্জায় মুখ অন্যদিকে ফিরিয়ে রেখেছিলেন, সাহাবায়ে কেরাম কথা বলতেছিলেন। এই পরিবেশটা আল্লাহর রাসূলের কাছে ভালো লাগে নাই। কিন্তু ভালো না লাগলেও পর্দার বিধান তো এখনো নাজিল হয়নি, যার কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল এটা বলেন না যে তোমরা এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও বা বাসা থেকে বাহিরে বের হয়ে বসো, এরকম কিছুই বলেন নাই। শুধু পায়চারি করতেছিলেন। অস্বস্তি যখন হয়, ম্যাচিওর মানুষ যারা, এরা কোনো ব্যক্তিকে গালিগালাজ করতে পারে না। ভদ্রতার খাতিরে নীরবতা অবলম্বন করে বারবার হাঁটাচলা করে, স্থান পরিবর্তন করে। আল্লাহর রাসূলও বারবার এই কাজটাই করতেছিলেন। আসমানের মধ্যে খবর হয়ে গেছে, প্যারা হাবিবের চেহারা মোবারকের মধ্যে অস্বস্তির ছাপ ফুটে উঠেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানওয়ালা বান্দারা, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা ততক্ষণ পর্যন্ত নবীর ঘরে প্রবেশ করো না, ইল্লা আইয়ুযানা লাকুম, যতক্ষণ না তোমাদেরকে খাওয়ার জন্য নবীজির ঘরে ডাকা হয়। তোমাদেরকে নবীজির ঘরে ডাকা হয় নাই। খাবার খাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত ডাকা হবে না, ততক্ষণ পর্যন্ত নবীর ঘরে তোমরা প্রবেশ করবে না। আয়াতের পরের অংশের মধ্যে বলেন, ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইলাহু, তোমরা খাবার প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা না করে আল্লাহর রাসূলের ঘরে প্রবেশ করবে না। ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু, যখন তোমাদেরকে ডাকা হয় তখন প্রবেশ করো। ফাইযা তা'ইমতুম ফান্তাশিরু, অতঃপর খাবার খাওয়া শেষ হলে তোমরা আপনা আপনি চলে যেও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, খাবার শেষে তোমরা আবার কথাবার্তায় মশগুল হবে না, গল্প গুজবে তোমরা লিপ্ত হবে না। ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, নিশ্চয়ই তোমাদের এই কাজে নবীজিকে কষ্ট দেওয়া হয়। ফায়াস্তাহি মিনকুম, তবে তিনি তোমাদের ক্ষেত্রে সংকোচ বোধ করেন। আল্লাহর রাসূল কষ্ট পাচ্ছে, কিন্তু সেটা তোমাদেরকে বলতে আমার নবী লজ্জা পাচ্ছে, যার কারণে তোমাদেরকে বলে না যে তোমরা জায়গা থেকে প্রস্থান করো, জায়গা থেকে চলে যাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইস্তাহি মিনাল হক, নবীজি লজ্জায় বলেন নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা সত্য প্রকাশ করতে লজ্জা বোধ করি না, সংকোচ করি না। ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন, যখন তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে কোনো কিছু চাও, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা যখন প্যারা হাবিবের স্ত্রীদের কাছে কোনো কিছু চাও, তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবা, তোমরা সম্মুখপানে যাইবা না। সম্মানিত হাজিরিন, আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ বলেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতা। সুবহানাল্লাহ। লম্বা একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াতে আল্লাহ তাআলা প্রথমত দাওয়াত ও আপ্যায়ন সম্পর্কে 3টি রীতি বর্ণনা করেছেন। কয়টি রীতি? 1 নাম্বার রীতি হলো, কোনো বাড়িতে যদি দাওয়াত খেতে আদেশ করা হয়, দাওয়াত দেওয়া হয়, তাহলে অনুমতি ছাড়া ঘরের মধ্যে ঢুকবে না। বান্দা বান্দি, তুমি দাওয়াত খাওয়ার জন্য কোনো বাড়ির মধ্যে চলে গেছো, ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে সালাম দাও। এরপরে যদি কেউ সালামের উত্তর দেয়, তাহলে এরপরে যদি তোমাকে ঘরের মধ্যে আহ্বান করে যে ঘরের মধ্যে আসুন, তাহলে তুমি ঘরের মধ্যে যাইবা। যতক্ষণ পর্যন্ত সালামের উত্তর আসবে না, যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে ঢুকতে আদেশ করা হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঘরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। ঘরে ঢোকার অনুমতি নেই। দাওয়াত দিয়েছে ঠিক আছে, কিন্তু ঘরে ঢোকার অনুমতি না পাওয়া পর্যন্ত ভিতরে প্রবেশ করা যাবে না। কয় নাম্বার রীতি? 1 নাম্বার বিধান, 1 নাম্বার রীতি।
দুই নম্বরে এই আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি তোমাদেরকে দাওয়াত দেয় তাহলে রান্নার আগে গিয়ে বসে থাকবে না, রান্না হয়নি এর আগে গিয়ে তোমরা বসে থাকবে না। দাওয়াত দেয়া হয়েছে জোহরের নামাজের পরে, দুপুরের খাবারের দাওয়াত, কিন্তু বান্দা 12টার সময় গিয়ে এরপরে প্রথম গেট পেরিয়ে এরপরে রুমের মধ্যে গিয়ে গল্প গুজব শুরু করে দিয়েছে। এটা ঠিক না বেঠিক কাজ? বেঠিক কাজ। দাওয়াত দিয়েছে দুপুরের খাবারের, তাহলে নামাজ আদায় করে এরপরে বাড়ির সামনে ঘরের সামনে যেতে হবে। দুই নম্বর রীতি আল্লাহ বর্ণনা করেছেন, রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত, অনুমতি না পাওয়া পর্যন্ত, তোমাকে আহ্বান না করা পর্যন্ত ঘরের মধ্যে তুমি ঢুকবে না। এই আয়াতে আল্লাহ 3 নম্বর রীতি বর্ণনা করেছেন, বান্দা তোমাকে দাওয়াত করা হয়েছে, ঠিক আছে, তুমি খাবার খেয়ে ফেলেছো, দাওয়াত খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে ওই জায়গার মধ্যে বসে তুমি গল্প গুজবে লিপ্ত হবে না। খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে, তুমি বিদায় নিয়ে তাড়াতাড়ি ওই ঘর থেকে বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ এমন আছি, দাওয়াত খেতে গেলে আগেও গল্প, খাবারের মধ্যেও গল্প, শেষেও লম্বা সময় গল্প চলমান থাকে, কোনো কাজ কাম নাই। তো এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে 3টি রীতিনীতি বিধান মেনে এরপরে আমরা দাওয়াত খাবো। এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তাআলা নারীদের সঙ্গে পর্দার হুকুম আরোপ করেছেন। বেগানা নারীদের কাছে থেকে কোনো কিছু, কোনো বস্তু সামগ্রী নিতে হলে তাহলে তাদের সামনে সরাসরি আসা যাবে না, বরং পর্দার আড়াল থেকে চাইতে হবে। নারীর সামনে যাওয়া যাবে না, দেখা যাবে না যদি পরনারী হয়। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন, পর্দা তোমরা কেন করবে, এটার কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, পর্দা নারী পুরুষ উভয়ের অন্তরকে শয়তানের কুমন্ত্রণা থেকে পবিত্র রাখার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। যখন বান্দা বান্দি পর্দা করবে তখন শয়তান ধোঁকা দিয়েও কোনো গুনাহের কাজ করাতে পারবে না। অনেক সময় দেখা যায় পর্দাবিহীন একজন নারী একজন পুরুষ একই জায়গায় কথা বলতে 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 শয়তান কুমন্ত্রণা দিয়ে এরপরে জিনায় লিপ্ত করে দেয়। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ বলে এতে কোনো আমাদের সমস্যা হয় না, মন ঠিক তো সব ঠিক আছে না নাই? এক জায়গায় বসে ভাবিদের সাথে গল্প করে, জিজ্ঞেস করলে যে তার সাথে তো তোমার দেখা দেওয়া জায়েজ নাই, তুমি কথা কেন বলো? বলে আমাদের মন ঠিক আছে। মন কি ঠিক আছে? যে আমি খারাপ কোনো চিন্তা ভাবনা হৃদয়ে আনি না। এত বড় আল্লাহর ওলি হয়ে গেছেন আপনি, এই কথা নবীজি বুঝেন নাই, এই কথা কি আল্লাহ বুঝে নাই? নাউজুবিল্লাহ। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বুঝেন নাই, বিখ্যাত ওলিগণ বুঝেন নাই। তুমি একজন বিড়িখোর, গাঁজাখোর, তুমি বুঝে গেছো যে এক জায়গায় বসে কথাবার্তা বললে কোনো কিছুর সমস্যা হয় না। হ্যাঁ, তার কথা ঠিক হতে পারে। কিভাবে? হয়তো সে পুরুষই না, হিজড়া। ঠিক না বেঠিক? পুরুষ মানুষের সমস্যা হতেই পারে, কারণ তৃতীয় একজন থাকে, সে হলো শয়তান। শয়তান ধোঁকা দিয়ে খারাপ কাজের দিকে নিবেই, এটা শয়তান ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, পর্দা সংক্রান্ত আলোচনার 3 নম্বর পয়েন্ট হচ্ছে পর্দার গুরুত্ব ও ফজিলত কি। পর্দা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ফরজ সমূহের অন্তর্ভুক্ত। আল্লাহ কোরআনে সৌন্দর্য প্রদর্শনকে নিষেধ করে পর্দার আদেশ দিয়েছেন, তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বেপর্দার নিষেধাজ্ঞা জারি করে পর্দার আদেশ করেছে। সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আপনি আপনার স্ত্রীদেরকে এবং কন্যাদেরকে এবং সারা দুনিয়ার সমস্ত মুমিন নারীদেরকে বলুন। কি বলবেন?
ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের ওড়না বা চাদর কিছু অংশ নিজেদের চেহারা এবং বুকের উপরে টেনে দেয়। পর্দা কিভাবে করতে হবে আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন চাদর, ওড়না ইত্যাদি হিজাব এগুলো দ্বারা চেহারা এবং বুক আবৃত করতে বলেছেন। আল্লাহ বলেন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এতে করে তাদেরকে চেনা সহজ হবে যে এরা সম্ভ্রান্ত পরিবারের লোকজন, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। হিজাব, বোরকা ইত্যাদি এটা হলো সম্মানের সাইনবোর্ড। এই আয়াতের অর্থটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। পর্দা করতে বলা হয়েছে, ওড়না টেনে দিতে বলা হয়েছে চেহারার উপরে, চেহারা যেন দেখা না যায়, বুক ঢেকে রাখতে বলা হয়েছে। এরপরে আল্লাহ বলে দিয়েছেন যে এর মাধ্যমে তাদেরকে চেনা সহজ হবে যে এরা সম্মানিতা ব্যক্তি, এরা সম্ভ্রান্ত ব্যক্তি। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন পর্দা করা এটা হলো সম্মানের প্রতীক, পর্দা করা এটা হলো নারীর সম্মানের সার্টিফিকেট। পর্দা, হিজাব, বোরকা ইত্যাদির মাধ্যমেই করতে হবে। শুধুমাত্র এমন পোশাক পরা যাবে না যে পোশাক পরলে পেট পিঠ বের হয়ে যায়। অনেক মা বোনেরা শাড়ি পরে, শাড়ির পরিস্থিতি কি, যখন নিচু হয় তখন পিঠের কিছু অংশ বের হয়ে যায়, আবার পেটের কিছু অংশ বের হয়ে যায়, একদিক ঢাকতে যায় আর একদিক বের হয়। এই সমস্যা হয় কি হয় না? হয়। শাড়ির মাধ্যমে পরিপূর্ণ পর্দা আদায় হয় না। অনেকে আবার এটাকে চেষ্টা করে করতে পারে, কিন্তু অনেকাংশেই শাড়ির মাধ্যমে পর্দা আদায় হয় না। সম্মানিত হাজিরিন, পর্দাকে আল্লাহ তাআলা সম্মানের প্রতীক বানিয়ে দিয়েছেন। এজন্য মা বোনদেরকে অনুরোধ করব, মা বোনেরা অবশ্যই পর্দা করবেন। পর্দা আল্লাহ তাআলার ফরজ বিধান, এই বিধানকে কোনো মুসলমান লঙ্ঘন করতে পারবে না। পর্দা করা ফরজ বোন, পর্দাতে নাই লজ্জা, পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। ঠিক না ভাই? ঠিক। পর্দা করা ফরজ বোন, পর্দাতে নাই লজ্জা, পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা তো মুমিনের অহংকার, পর্দা করে দেখো তোমায় লাগবে কি সুন্দর। ঠিক না ভাই? ঠিক। পর্দা তো মুমিনের অহংকার, পর্দা করে দেখো তোমায় লাগবে কি সুন্দর। রবের হুকুম করলে পালন, রবের হুকুম করলে পালন, বেড়ে যাবে ইজ্জত। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা মুসলমানের পরিচয়, পর্দা করো হৃদয়ে রেখে আল্লাহ তাআলার ভয়। পর্দা মুসলমানের পরিচয়, পর্দা করো হৃদয়ে রেখে আল্লাহ তাআলার ভয়। পর্দা করো ঘরে বাইরে যাও রে যেথায় ইচ্ছা। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা করা ফরজ বোন, পর্দাতে নাই লজ্জা, পর্দা করা ফরজ বোন, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। সম্মানিত উপস্থিতি, পর্দা সংক্রান্ত আলোচনার 4 নম্বর পয়েন্ট হলো পর্দার সিস্টেম পদ্ধতি কেমন হবে। 1 নম্বর, নারীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখা হলো পর্দা। সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন,
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন যা সাধারণত প্রকাশমান, ইল্লা মা যাহারা মিনহা, তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইল্লা মা যাহারা মিনহা, আয়াতের এই অংশ দ্বারা আল্লাহ তাআলা যে বলেছেন যা সাধারণত প্রকাশমান, যা সাধারণত প্রকাশ পেয়ে যায়, এটা যে আল্লাহ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো বোরকা বা লম্বা চাদর ইত্যাদি পরার পরে বোরকা যে দেখা যায়, চাদরটা যে দেখা যায়, হিজাবটা যে দেখা যায়, এটা বের করে রাখা যাবে। শরীরের কোনো অংশের কথা বলা হয় নাই। মা বোনেরা ঘরের মধ্যে যে পোশাক পরে, থ্রি পিস, কামিজ ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রকাশ করতে বলা হয় নাই। প্রকাশ যেটা হয়ে যায় সেটা হলো বোরকা। বোরকা পরার পরে আমরা বোরকা দেখতে পাই কি পাই না? কথা বলে না। মা বোনেরা বোরকা পরলে বোরকা আমরা দেখতে পাই না, হিজাব দেখতে পাই না, এটা বের করে রাখা যাবে। কিন্তু সৌন্দর্যের যে পোশাক আছে, মা বোনেরা সব সময় যে পোশাকগুলো ঘরের মধ্যে পরে, এই পোশাকও বাহিরে দেখানো যাবে না। সম্মানিত হাজিরিন, নারীর কণ্ঠস্বর ও পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ইতিপূর্বেই বলে দিয়েছেন নারীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর পর্দায় ঢেকে রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতের মধ্যে কণ্ঠ সম্পর্কে বলেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ তাআলা বলেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল, তবে পরপুরুষের সাথে তোমরা কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না। পরপুরুষের সাথে রং ঢং করে কথা বলা যাবে না। বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেছে, আসসালামু আলাইকুম, ভাই বাড়িতে আছে? ভাই তো বাড়িতে নাই। ভিতর থেকে ভাবি উত্তর দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনার ভাই তো বাড়িতে নেই, আসেন একটু ঘরে বসেন, একটু চা করে দেই। এই যে মায়াবী কণ্ঠে নরম সুরে যে কথাগুলো বলল, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা হারাম। নারীর কণ্ঠস্বরের পর্দা আছে। নারী কর্কশ আওয়াজ করবে। পুরুষ মানুষ এসে সালাম দিয়েছে, সালামের উত্তর দেওয়াও জরুরি নয়, জায়েজ নয়। স্পষ্ট ভাবে বলে দিবে, না আপনার ভাই বাড়িতে নেই, পরে আইসেন। গরম গরম কথা, কোনো রসকস নাই, কথার কোনো মায়া নাই, সৌন্দর্য নাই। এভাবে যেরকম ভাবে ঢিল ছুঁড়ে সেরকম কথা বলে দিতে হবে, যাতে করে যে পুরুষ ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আছে, এর হৃদয়ের মধ্যে যেন এই নারীর প্রতি 1% মায়াও যেন সৃষ্টি না হয়। আপনি যখন রং রং করে মায়াবী সুরে কথা বলা শুরু করেছেন, অপর পাশ থেকে পুরুষ ব্যক্তি সেও কথা একটা দুইটা বাড়াইতে বাড়াইতে এরপরে ঘরের মধ্যে উঠে গেছে, চাও খেলো, লম্বা সময় ধরে গল্প গুজব করলো, দেখা যাবে নারী অথবা পুরুষ অথবা উভয়ের হৃদয়ের মধ্যেই একে অপরের প্রতি মায়া টান সৃষ্টি হতে পারে। কারণ তারা দুজন ব্যক্তি কথা বলেছে, আর একজন ছিল, সে হলো শয়তান। শয়তান এসে কেরাসিন ঢেলে দিয়েছে যেন আগুন লেগে যায়। এজন্য মা বোনেরা, কণ্ঠেরও পর্দা আছে। আল্লাহ তাআলা বলেন, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, যাতে তোমরা এমন সুরে কথা বলবে না যাতে যার হৃদয়ে রোগ আছে, ব্যাধি আছে, সে আকর্ষিত হয়। সমাজের মধ্যে অনেক পুরুষ আছে, নারীর প্রতি অনেক আকর্ষণ, পর নারীর প্রতি আকর্ষণ। যখন মায়াবী সুরে কথা বলা হবে, তখন যে ব্যক্তির হৃদয়ের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা বিদ্যমান, ওই ব্যক্তি ওই নারীর প্রেমে পড়বে। ঠিক কি না? এটাই বাস্তবতা, নয়তো আল্লাহ বলতেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলনা কওলাম মা'রুফা, তোমরা ন্যায় সঙ্গত কথা বলবে, জরুরি প্রয়োজন ছাড়া, একটা দুইটা কথা ছাড়া অধিক পরিমাণে কথা বলবে না। কথা যদি খুব বেশি জরুরি হয় তাহলে বলতে পারবে, কিন্তু নরম সুরে না, গরম সুরে, গরম স্বরে বলতে হবে, মায়া থাকতে পারবে না। পুরুষের পরে নারী একে অপরকে
সালাম আদান প্রদান করা এটাও নিষেধ করা হয়েছে। হিলিয়াতুল আউলিয়া এই কিতাবের মধ্যে মুরসাল একটি হাদিস বর্ণিত হয়েছে, লাইসা লিন-নিসাই সালামুন ওয়ালা আলাইহিন্না সালামুন। নবী বলেন গায়রে মাহরাম মহিলাদেরকে সালাম দেওয়া এবং গায়রে মাহরাম পুরুষদেরকে সালাম দেওয়া কোনোটাই বৈধ নয়। পর পুরুষ পর নারী কাউকে সালাম দেওয়াও বৈধ নয়, সালামের উত্তর দেওয়াও বৈধ নয়। রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় বিভিন্ন মহিলারা সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, সালাম পরনারীকে দেওয়াও যাবে না, পরনারীর কাছ থেকে সালাম নেওয়াও যাবে না, উভয়টাই নাজায়েজ। সম্মানিত হাজিরিন, নারীর কণ্ঠেরও পর্দা আছে। এবারে আলোচনা হবে নারীর হাঁটা চলার শব্দের মধ্যেও পর্দা রয়েছে। নারীদের পর্দার গুরুত্ব এত বেশি যে তাদের হাঁটা চলার আওয়াজও গোপন করতে বলা হয়েছে। সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, নারী যেন মাটিতে এমন ভাবে পা না ফেলে, লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, যাতে করে তাদের গোপন সাজসজ্জা বোঝা যায়। অর্থাৎ নূপুর এবং পায়েল, মা বোনেরা যে পায়ের মধ্যে পরে থাকে, রাস্তা দিয়ে যদি জোরে জোরে হেঁটে যায় তাহলে নূপুরের আওয়াজ, পায়েলের আওয়াজ অন্য মানুষ শুনতে পারে। ঠিক না ভাই? ঠিক। এটাও নারীর সাজসজ্জা, এই আওয়াজটাও গোপন করতে বলা হয়েছে। এজন্য বলা হয়েছে নারী তুমি আস্তে আস্তে হাঁটো, পুরুষের মতো দাপাদাপি করে জোরে জোরে জমিনের মধ্যে পা ফেলবে না। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, আল মারআতু আওরাতুন, নারীর আপাদ মস্তক ঢেকে রাখার বস্তু, একেবারে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ ঢেকে রাখার জিনিস। আল্লাহর রাসূল বলেন, ফাইদা খরাজাত ইশতারা, ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন সে প্রকাশ্যে বের হয়, যখন বেপরদায় বের হয়, তখন শয়তান তার প্রতি চোখ তুলে তাকায়। অর্থাৎ পুরুষের চোখের মধ্যে শয়তান এমন রোমান্টিকতা ঢেলে দেয়, পুরুষ দেখে ওই নারীর থেকে সুন্দর নারী আর পৃথিবীতে হতেই পারে না। তখন শ্যামলা কালো নারীটাকেও সুন্দর লাগে। কারণ কি? মেডিসিন মেরে দিয়েছেন কে? শয়তান। এজন্য তখন কালোকেও সুন্দর লাগে। সম্মানিত হাজিরিন, পর্দা সংক্রান্ত আলোচনার 5 নম্বর পয়েন্ট হচ্ছে পর্দা রক্ষায় সতর্কতা এবং অভিভাবকের সাপোর্ট জরুরি। নারী একা একা পর্দা করা সম্ভব না, এটা ভালো করে বুঝেন। আপনারা যারা অভিভাবক আছেন ভালো করে বুঝবেন, শুধু নারীকে বকা দিলে হবে না, তুমি পর্দা করো না কেন, পর্দা করার ব্যবস্থা কি আপনি করে দিয়েছেন? সম্মানিত উপস্থিতি, পর্দা শুধু নারীর জন্য নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। ভালো করে বুঝেন, পর্দা শুধু নারীর জন্য ফরজ না, নারী পুরুষ উভয়ের জন্য ফরজ? উভয়ের জন্য। শুধু একপক্ষিক আলোচনা আমাদের সমাজে চলে, নারী পর্দা করে না, নারী পর্দা করে না, কিন্তু পুরুষকেও তো পর্দার বিধান দেওয়া হয়েছে। এখন এই কথা শুনলে অনেকে আবার ট্রোল করে যে হুজুর তাহলে এখন আমরাও কি বোরকা পরব? না, পদ্ধতি কি হবে? সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেন হে নবী আমার, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। সুন্দরী পাশ দিয়া হাইটা গেলেই যে চোখ তুলে তাকাও যুবক, তাকানোর অনুমতি নাই। এটাই হলো পুরুষের পর্দা। পুরুষ নারীর দিকে তাকাতে পারবে না। রাস্তা দিয়ে সুন্দরী হেঁটে যাচ্ছে, তাকানোর সুযোগ নাই। ঘরের মধ্যে সুন্দরী বসে আছে, জানালা দিয়ে দরওয়াজা দিয়ে তাকানোর সুযোগ নাই। যুবক, হে পুরুষ বাবারা, বৃদ্ধ বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, পুরুষের পর্দা হলো পুরুষ তার চোখকে কন্ট্রোল করবে। নারী দেখলেই যখন নারী চোখের সামনে পড়ে যাবে চোখকে অবনত করবে, সামনের দিকে দ্বিতীয়বার তাকিয়ে দেখবে না। 2 নাম্বার পর্দা হলো পুরুষ তার লজ্জা স্থান হেফাজত করবে।
লজ্জায় স্থান দিয়ে কোনো নারীর সাথে জেনায় লিপ্ত হবে না। চোখ এবং লজ্জায় স্থান এই দুই জিনিসের পর্দা করবে কারা? কথা বলে না, পুরুষ। আল্লাহ তাআলা বলেন যালিকা আযকা লাহুম, এই পদ্ধতি তাদের জন্য বেশি পবিত্র। এই দুটি জিনিসকে কন্ট্রোল করলে তারা পবিত্র থাকবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবেই জানেন। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, হে নবী মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জায় স্থানের হেফাজত করে। কেউ বলা হয়েছে নারী তুমি তোমার চোখ দ্বারা সুদর্শন যুবক দেখবে না, তুমি লজ্জায় তোমার চোখকে অবনত রাখো এবং কোন পুরুষের কাছে তোমার লজ্জায় স্থানকে সোপর্দ করবে না, নিয়ন্ত্রণ করো। তাহলে চোখ এবং লজ্জায় স্থান নিয়ন্ত্রণ করা নারী পুরুষ উভয়ের উপরেই ফরজ। নারীরা পুরুষের দিকে তাকাবে না যদিও পুরুষ অন্ধ হয়। মুসনাদে আহমদের 26,537 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমন অবস্থায় হঠাৎ করে উম্মে মাকতুম নামে একজন অন্ধ সাহাবী আমাদের সামনে আসলো। নবী বললেন তোমরা তার থেকে পর্দা করো, তোমরা আড়াল হয়ে যাও, লুকিয়ে যাও। উম্মে সালামা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবী তো অন্ধ, তিনি তো আমাদেরকে দেখতে পান না, আমরা পর্দা কেন করব? নবীজি বললেন সে অন্ধ ঠিক আছে, তোমরা দুজন কি অন্ধ নাকি? সে পুরুষ তোমাদেরকে দেখে না, কিন্তু তোমরা কি তাকে দেখো না? তোমরা কি অন্ধ? ভালো করে বুঝেন, পুরুষ দেখতে পাচ্ছে না কিন্তু নারী তো দেখতে পাচ্ছে। তাহলে নারীর পর্দা লঙ্ঘন হচ্ছে, যার কারণে আল্লাহর রাসূল বলছে সে অন্ধ দেখতে পায় না কিন্তু তোমরা তো চক্ষুষ্মান, তোমরা তো দেখতে পাও, তাহলে তোমাদের পর্দা কোথায়? এরপরে দুই সাহাবিয়া তারা পর্দার আড়ালে চলে গেল। তাহলে অন্ধ ব্যক্তির দিকেও নারী তাকিয়ে দেখতে পারবে না, এটাও পর্দা লঙ্ঘন। পুরুষেরা সাবধান, পরনারীর প্রতি হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায় তাহলে দৃষ্টি ফিরিয়ে নিতে হবে। মুসনাদে আহমদের 22,951 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেন ইয়া আলিয়্যুন লা তুতবি'ন নাযরাতান নাযরাতা, হে আলী একবার দৃষ্টি পড়ার পরে দ্বিতীয়বার দৃষ্টি দিবে না। ফা ইন্না লাকাল উলা, কারণ প্রথম দৃষ্টি তোমার যেটা হঠাৎ করে পড়ে গিয়েছে, ওয়ালাইসাত লাকাল আখিরাহ, দ্বিতীয় দৃষ্টি তোমার নয়, এটা হলো ইচ্ছাকৃত শয়তানের প্রবচনা। প্রথম হঠাৎ করে তাকিয়েছি রাস্তার দিকে, হঠাৎ দেখতে পেলাম নারী দেখা যাচ্ছে, চোখ পড়ে গেছে, হঠাৎ চোখ নামিয়ে রাখতে হবে, এটাই হলো পর্দা। দ্বিতীয়বার তাকালে গুনাহ হবে। প্রথমবার যে আমরা এক পলক দেখেছি আবার চোখ নামিয়ে ফেলেছি, গুনাহ হয় নাই, কিন্তু এক পলক দেখার পরে লং টাইম তাকাইয়া আছি, গুনাহ হবে কি হবে না? ভালো করে বুঝতে হবে, আল্লাহর রাসূল দিক নির্দেশনা দিয়েছেন। পুরুষ আপনি কেমন পুরুষ? আপনার স্ত্রী বেপরদায় চলে, দেবরদের সাথে আড্ডা দেয়, বাজারে যায়, দেবর ভাসুরের সাথে চলাফেরা করে, তারপরেও তোমার গায়রাতে লাগে না, আত্মমর্যাদায় লাগে না। নারী এখন বাজারে বাজারে ঘুরে, পুরুষকে এখন আর বাজারে পাওয়া যায় না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকে বানায়, অন্যকে তার দিকে আশিকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, চারদিকে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক না বে ঠিক? সম্মানিত হাজরিন, আল্লাহর রাসূল বলেন আলহামুল মাউতু, দেবর ভাসুর যারা আছে এরা হলো নারীর জন্য মৃত্যু সমতুল্য। অনেকে বলে আমার দেবর ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ, দেবর কখনো ভাইয়ের মতো নয়। কারণ আপনার হাজবেন্ড, আপনার স্বামী যদি মৃত্যুবরণ করে অথবা আপনার বিবাহ যদি বিচ্ছেদ হয়ে যায়, তাহলে দেবর আপনাকে বিয়ে করার ক্ষমতা রাখে কি রাখে না?
তাহলে ভাই হইল কেমনে যে বিয়ে করতে পারে? সাবধান থাকতে হবে। সম্মানিত হাজরিন, এজন্য আমাদের গায়রাতকে ধরে রাখতে হবে, আত্মমর্যাদা রাখতে হবে। আমার স্ত্রী আমার জন্য, আমার স্ত্রী কেন অন্য নারী অন্য পুরুষের সাথে চলাফেরা করবে, অন্য পুরুষের সাথে কেন আড্ডা দিবে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আলোচনার 7 নাম্বার পয়েন্ট হচ্ছে নারী ও পুরুষ যাদের সাথে দেখা করতে পারবে। 1 নাম্বার হচ্ছে যে নারীরা যাদের সাথে দেখা দিতে পারবে। 1 নাম্বার নারীরা বাবার সাথে দেখা দিতে পারবে, 2 নাম্বারে দাদার সাথে, চাচার সাথে, স্বামীর সাথে, শ্বশুরের সাথে, নানার সাথে, মামার সাথে, ছেলের সাথে, ভাই ও দুই ভাইয়ের সাথে, ভাইয়ের ছেলে বাতিজার সাথে, ভাগ্নের সাথে, ছেলের ঘরের নাতির সাথে, মেয়ের ঘরের নাতির সাথে, ছেলে ও দুধ ছেলের সাথে, মেয়ের জামাইয়ের সাথে। এই 14 জন পুরুষের সাথে একজন নারী দেখা করতে পারবে, পর্দা করতে হবে না। কিন্তু বাকি সারা দুনিয়ার সমস্ত মানুষের সাথে নারীর পর্দা করতেই হবে। এবারে আসেন পুরুষ কাদের সাথে দেখা দিতে পারবে? পুরুষও 14 জন নারীর সাথে দেখা দিতে পারবে। 1 নাম্বার মায়ের সাথে, দাদির সাথে, নানির সাথে, শাশুড়ির সাথে, মেয়ের সাথে, ছেলের মেয়ের সাথে, মেয়ের মেয়ের সাথে, আপন বোন সৎ বোনের সাথে, ফুফুর সাথে, খালার সাথে, বাতিজির সাথে, ভাগ্নের সাথে, দুধ মায়ের সাথে, দুধ বোনের সাথে, স্ত্রীর দুগ্ধ পালিত মেয়ের সাথে এবং ছেলের স্ত্রীর সাথে। এই 14 জন পুরুষ ছাড়া, এই 14 জন নারী ছাড়া একজন পুরুষ অন্য কোনো নারীর সাথে দেখা দেওয়া জায়েজ নাই। এদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিবাহ হারাম। আলোচনার 8 নাম্বার পয়েন্ট হচ্ছে বেপর্দা নারী পুরুষকে জিনার দিকে ধাবিত করে, এজন্য পর্দা করতে হবে। বুখারী শরীফের 5809 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেন, আল আইনানি জিনাহুমা, চোখের জিনা হলো দৃষ্টিপাত করা। এরপরে আল্লাহর রাসূল বলেন, আন-নাযরু ওয়াল উযুনানি জিনাহুমা, কানের জিনা হলো বেগানা মহিলার যৌন উদ্দীপক কথাবার্তা শ্রবণ করা। এরপরে আল্লাহর রাসূল বলেন, আল ইসতিমতাউ ওয়াল লিসানু জিনাহুল কালামু, আর জিহ্বার জিনা হলো বেগানা নারীর সাথে যৌন উত্তেজনামূলক কথা বলা। এরপরে আল্লাহর রাসূল বলেন, অন্তরের জিনা হলো অন্তরে খারাপ চিন্তা ভাবনা করা। প্রথমে দৃষ্টি দেওয়া হয়, জিনার প্রথম ধাপ শুরু হয়। এরপরে কান দিয়ে শ্রবণ করা হয়, জিহ্বা দিয়ে কথা বলা হয়, সর্বশেষ অন্তরের যে কুমন্ত্রণাটা, খারাপ চিন্তা ভাবনাটা, এটা লজ্জা স্থান দ্বারা বাস্তবে ফাইনাল জিনা করা হয়। এজন্য সাবধান থাকতে হবে, নির্জনে কোনো নারীর কাছে বসা যাবে না। আলোচনার 9 নাম্বার পয়েন্ট হলো নারী ও পুরুষের পোশাক কেমন হবে। অনেকে ইসলামী পোশাককে সৌদি আরবের পোশাক বলে যে এটা সৌদির পোশাক, এটা বিভিন্ন দেশের পোশাক, পাকিস্তানের পোশাক, এটা ইসলামিক পোশাক নয়। আসলে এই প্রসঙ্গে আমরা জানবো, পোশাক প্রসঙ্গে কিছু নীতি ও বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার হলো সতরাবৃত করা, এমন পোশাক পরতে হবে যে পোশাকের মাধ্যমে নারী পুরুষ সকলের শরীর সুন্দরভাবে সতরগুলো ঢেকে থাকে। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীর সতর হচ্ছে মাথার তালু থেকে একেবারে পায়ের তালু পর্যন্ত। সম্মানিত হাজিরিন, পোশাকের 2 নম্বরের বিবরণ হলো অধিক পাতলা বা আঁটো না হওয়া। যে পোশাক পরিধানের পরেও সতর দেখা যায় সে পোশাক নয়, এই পোশাক পরা হারাম। এজন্য পোশাকের দিকে লক্ষ্য রাখতে হবে। পর্দার নামে অনেক নারী বিভিন্ন ধরনের পোশাক পরে, যে পোশাকের মাধ্যমে বুকের মধ্যে স্তনের উঁচু নিচু বোঝা যায়, নিতম্বের উঁচু নিচু বোঝা যায়, শরীরের কোন অঙ্গ কিরকম এরকমটা বোঝা যায়, আছে না নাই? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে। ঠিক না বে ঠিক? বোরকা তো ঠিকই পরে, তাতে মুখটা আবার খোলা রাখে, পর্দা হয়েছে না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে। সত্য কথা বললে আমি ভালো হব না,
সত্য কথা বললে আমি ভালো হব না, পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারী, ঠিক না বে ঠিক? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারী, আবার লিপস্টিকের ঠেলায় ডেডি আব্বা ডাকে না, সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না, পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না। সম্মানিত হাজিরিন, পোশাকের 3 নম্বরের বিবরণ হলো বিধর্মীদের পোশাক হতে পারবে না। বিধর্মীরা যে পোশাকগুলো তাদের সংস্কৃতি হিসেবে ধরে নিয়েছে, পোশাকগুলো মুসলমানদের জন্য জায়েজ নেই। 4 নাম্বার হলো অহংকার, বরত্ব, রিয়া, অহংকারের পোশাক পরা যাবে না, যেমন রেশমি পোশাক ইত্যাদি ইত্যাদি। 5 নম্বরে পোশাকের বিবরণ হলো প্রসিদ্ধির পোশাক না হওয়া, যে পোশাকের মাধ্যমে সমাজের মধ্যে প্রসিদ্ধি লাভ হয়। সমস্ত মানুষের থেকে একটু ব্যতিক্রম পোশাক অনেকে পরে সমাজে প্রসিদ্ধি লাভ করার জন্য, যে অমুকে তো হেডামওয়ালা ব্যক্তি, অমুকের এই আছে সেই আছে, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে। এজন্য সাবধান থাকতে হবে। পোশাকের ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন পোশাক হলো 3 প্রকার। সূরা আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন ইওয়ারি সাওআতিকুম, 1 নম্বর পোশাক হলো যে পোশাক দ্বারা লজ্জায় স্থান গুপ্তাঙ্গ ঢেকে রাখা হয়। 2 নম্বরের পোশাক হলো ওয়ারিশান, যে পোশাক আরামদায়ক সাজসজ্জা গ্রহণের জন্য পরা হয়। 3 নম্বর হলো লিবাসুত তাকওয়া, 3 নম্বর তাকওয়ার পোশাক, যে পোশাক সর্ব উৎকৃষ্ট। যালিকা খায়র, লিবাস তাকওয়ার পোশাকটাই হলো উত্তম পোশাক, যে পোশাক আমাদের নবী পরেছে। সুবহানাল্লাহ। তাহলে জুব্বা পাঞ্জাবি এটা কার পোশাক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক। এই পোশাকটাই উত্তম পোশাক, এই পোশাকটাই সর্ব উৎকৃষ্ট। মেয়েদের সুন্নতি পোশাক কেমন হবে? সমস্ত শরীর ঢেকে থাকে এমন পোশাক পরতে হবে। টাইট ফিট পোশাক পরা যাবে না, ঢিলা ঢালা পোশাক হতে হবে যেটায় শরীরের আকৃতি গঠন বোঝা যায় না। এরপরে অস্বচ্ছ পোশাক পরা যাবে না, অস্বচ্ছ পোশাক পরা যাবে না, পাতলা শাড়ি ওড়না ইত্যাদি যেটার মাধ্যমে শরীরের রং কেমন এটাও বোঝা যায়, আছে না নাই? এমন পোশাক পরে যে একেবারে সব থেকে ছোট যে পোশাকটা ভিতরে পরা হয় সেই পোশাকটা পর্যন্ত দেখা যায়। নির্লজ্জ বেহায়া কোথাকার। সম্মানিত হাজিরিন, নারীদের সব থেকে উত্তম পোশাক হলো সেলোয়ার কামিজ, ওড়না। সেলোয়ার কামিজ ওড়না এটা হলো সুন্নতি পোশাক, উত্তম পোশাকের মাধ্যমে পর্দা লঙ্ঘন হয় না। তবে 3টি শর্ত থাকতে হবে। শরীর পরিপূর্ণ ঢাকতে হবে, ঢিলা হতে হবে, টাইট ফিট হতে পারবে না, এবং পাতলাও হতে পারবে না। এবারে আসেন পুরুষের সুন্নতি পোশাক কেমন হবে। বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পেশাক পোশাক পরেছেন, অর্থাৎ হাঁটুর নিচ পর্যন্ত লম্বা জুব্বা পরেছেন, পাঞ্জাবি পরেছেন, কল্লি ফাড়া পাঞ্জাবি পরেছেন। এটা পছন্দ করতেন আল্লাহর রাসূল। তাহলে সুন্নতি পোশাক কোনটা? জুব্বা পাঞ্জাবি। এখন অন্য অন্য পোশাক কি পরা যাবে না হুজুর? আমরা তো অনেকে প্যান্ট শার্ট পরি। এগুলো পরার ক্ষেত্রে সাবধান হতে হবে যেন ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে মিলে না যায়, এবং টাইট ফিট যেন না হয়। টাইট ফিট পোশাক নারী পুরুষ কারো জন্য জায়েজ নেই। সম্মানিত হাজিরিন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পরিপূর্ণ সতর ঢাকে এমন পোশাক যেন হয়, কাপড় অপচয় হতে পারবে না, অতিরিক্ত কাপড় ব্যবহারও করা যাবে না, বিধর্মীদের সাথেও মিলতে পারবে না, অহংকারের পোশাকও পরা যাবে না, স্কিন টাইট পোশাকও পরা যাবে না, পুরুষ টাকনুর নিচে পোশাক পরতে পারবে না। অনেক পুরুষ আছে রাস্তা পরিষ্কার করে প্যান্ট দিয়ে আর লুঙ্গি দিয়ে, আছে না নাই? একেবারে পায়ের নিচ পর্যন্ত চলে যাচ্ছে। সমাজে আজ পশ্চিমা ফ্যাশন পূজা শুরু হয়েছে, ব্যাপক প্রচলন শুরু হয়েছে। নারীরা পুরুষের পোশাক পরে, পুরুষেরা নারীদের পোশাক পরে।
বুখারী শরীফের 5885 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেন, ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিররিজালি, আর ওই সব নারীদের প্রতি আল্লাহ তাআলা লানত করেছে যে নারীরা পুরুষদের সাথে সজ্জিত হয়। তাহলে নারীর পোশাক পুরুষ করতে পারবে না। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এ অশ্লীলতার। উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য, শয়তানেরই মন ভরাতে হয়েছে ভোগের পণ্য। নাস্তিকতার বেড়া জালে, নাস্তিকতার বেড়া জালে দেখায় যে রঙের বাহার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এ অশ্লীলতার। ঠিক না বে ঠিক? এসিড মেরে জ্বালিয়ে দেয় কি যে সুন্দর মুখখানা, পর্দা ছেড়ে নারী চলা কোরআনে রয়েছে মানা। রূপের বাজার গরম করতে, রূপের বাজার গরম করতে চাই যে সমান অধিকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এ অশ্লীলতার। সম্মানিত হাজিরিন, পর্দা সংক্রান্ত আলোচনার 10 নম্বর পয়েন্ট হচ্ছে বেপরদার শাস্তি রয়েছে। এ সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। অনেকে মনে করতেছে দায়ুস মনে হয় নারী, কিন্তু না না, দায়ুস কারা? আল্লাহর রাসূল বলেন, যে পুরুষ তার স্ত্রী, মা, বোন, তার ঘরের মহিলাদেরকে বেপরদায় ছেড়ে দেয়, ওই পুরুষটাই হলো দায়ুস। আপনার স্ত্রীকে পর্দা করাচ্ছেন না, মাকে পর্দা করাচ্ছেন না, বোনকে পর্দা করাচ্ছেন না, ঘরের অন্য নারীদেরকে পর্দা করাচ্ছেন না, আপনিই দায়ুস। আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, জান্নাতের ঘ্রাণও পাবেন না। এজন্য সাবধান হতে হবে। অনেকে তো বউ ব্যবসা করতেছে, ব্লগার হয়েছে, ব্লগ বানায় আর বউ ব্যবসা করে, ফেসবুক ইউটিউবের মধ্যে বউকে নিয়ে বিভিন্ন ভিডিও বানায় বানায় ছাড়তেছে, এর মাধ্যমে ইনকাম করে সংসার চালাচ্ছে। যুবক, এর থেকে তুমি টয়লেট থেকে গু খাও, সেটাও এর থেকে ভালো হবে। স্ত্রীর শরীর বিক্রি করে তুমি বেপরদা করে এরপরে টিকটক বানাচ্ছ, ব্লগ বানাচ্ছ, ভিডিও বানাচ্ছ, ফেসবুক ইউটিউবের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ ওই নারীকে দেখে দেখে মজা নিচ্ছে, এর থেকে পায়খানা খাওয়া অনেক ভালো। সম্মানিত হাজিরিন, মা বোনেরাও সাবধান হতে হবে। পর্দার অন্তরালের মা বোন, মুসলিম শরীফের 2128 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, জাহান্নামে এমন একদল নারী যাবে যারা কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গ বলে বিবেচিত হবে। মুমিলাতুন মাইলাতুন, আল্লাহর রাসূল বলেন, ওই নারীরা কারা? ওই নারীরা হলো যারা পর পুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করবে বিভিন্ন পোশাকের মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে, কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটবে। এই নারীরা পুরুষের দিকেও আকৃষ্ট হবে, পুরুষদেরকেও নারীর দিকে আকৃষ্ট করবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি, আল্লাহর রাসূল বলেন, তাদের মাথায় উটের কুজের ন্যায় চুল থাকবে। চুল উঁচু করে বাঁধে অনেক নারী আছে, উটের যে পিঠ, কুজ সেরকম দেখা যায়। তারা বেহেশতে যেতেই পারবে না, বরং বেহেশতের ঘেরানো পাবে না। আলোচনার সর্বশেষ পয়েন্ট হচ্ছে 11 নম্বর পয়েন্ট, এই নারীরা, মা বোনেরা সহজে কিভাবে জান্নাতে যেতে পারবে। আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 4টি কাজ যদি নারীরা করে তাহলে বিনা হিসাবে জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার হলো খামসাহা, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যে নারীরা সঠিক সময়ে পড়বে। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যে নারীরা রোজা রাখবে। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থান হেফাজত করবে, উলঙ্গ হবে না, বেপরদা হবে না। 4 নাম্বার হলো ওয়া আতাআত যাওজাহা, স্বামীর কথা মান্য করবে, স্বামীর আনুগত্য করবে। এই 4 কাজ যে নারীরা করবে, আল্লাহর রাসূল বলেন, ফালতাদখুলা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত,
আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো 8টি জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে এই সমস্ত নারীরা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কয় কাজ? 4 কাজ। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, লজ্জা স্থানের হেফাজত অর্থাৎ পর্দা করা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখা। 4 নম্বর স্বামীর কথা মানা। বলে হুজুর বাকি 3টা মানলেও শেষেরটা মানতাম না, আমার স্বামী মূর্খ, আমি তো অনেক শিক্ষিত, তার কথা আমি মানব না। এই কাজ যদি করেন সোজা জাহান্নামে যেতে হবে। এজন্য মা বোনেরা, সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটা করেছি এখানে আপনাদের জন্য অনেক শিক্ষণীয় রয়েছে। পাশাপাশি যুবক ভাইয়েরা, পুরুষ বাবারা, আপনাদেরকে বলতেছি, মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করে দিবেন। পর্দায় যেন থাকতে পারে, চতুর্দিক থেকে আবৃত করে দিবেন। বাড়িতে পর্দার সুন্দর সিস্টেম করে দিবেন। আপনি নিজেও পর্দা করবেন, নিজের চোখ হেফাজত করবেন, মা বোনের চোখের হেফাজতও করাতে হবে এবং তাদের শরীরের হেফাজতও করাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন পর্দার বিধান সঠিকভাবে মান্য করার তৌফিক দান করেন। আমিন। ভুল